প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গুণাত্মক ধারা সম্পর্কে শিখব এবং গুণাত্মক ধারার গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। এখন গুণাত্মক ধারাটা কি? কোনো ধারার পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদের অনুপাত যদি সমান হয় সেই ধারাকে আমরা বলি গুণাত্মক ধারা। যেমন 2, 4, 8। তাহলে এই ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 16, তাহলে 2 আবার 8/4 8/4 সমান 2, 16/8 সমান 2, 32/16 সমান 2। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রেই আমাদের অনুপাত সমান হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? নিঃসন্দেহে এটা একটি গুণাত্মক ধারা। তাহলে গুণাত্মক ধারার সঙ্গে আমরা কি আসলাম? যে ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সমান থাকবে, তাহলে সেই ধারাকে আমরা বলবো গুণাত্মক ধারা। এখন এই গুণাত্মক ধারা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের কিছু সূত্রের সম্মুখীন হতে হবে। সেই সূত্রগুলো আমরা যদি এক নজর একটু দেখে নিই। কোন গুণাত্মক ধারার কোন গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত কিউ হলে n-তম পদ সমান a q টু দি পাওয়ার n-1 সমষ্টি s সমান a ইনটু q টু দি পাওয়ার n-1 বাই q-1। আবার সমষ্টি s সমান a ইনটু 1 মাইনাস q টু দি পাওয়ার n বাই 1 মাইনাস q। এখন প্রশ্ন হচ্ছে যে সমষ্টি, দেখো আমি কিন্তু দুটো সূত্র এখানে লিখেছি। কোন সূত্রটা আমরা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? যখন অনুপাত q এর মান 1 থেকে বড় হবে তখন এই সূত্র। আবার যখন অনুপাত q এর মান 1 থেকে ছোট হবে, অর্থাৎ 1 বড় q ছোট, সেই ক্ষেত্রে এই সূত্র। তারপরে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে 1 যোগ 2 যোগ 3 সূত্র কি আসবে? n ইনটু n+1 বাই 2। আবার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ক্ষেত্রে 1/6 n into n+1 2n+1। মোটামুটি এই সূত্র 5টি ব্যবহার করে আমরা এই গুণোত্তর ধারার গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবো। তাহলে সূত্রগুলো তোমরা একটু লিখে নাও। এবার আমি যদি গাণিতিক সমস্যার ক্ষেত্রে আসি, (1 by √2 minus 1 plus √2 minus ধারাটির কোন পদ 8/2? এই যে ধারা, এই ধারাটা আগে কোন ধারা, আগে আমাদের সেটা নির্বাচন করতে হবে।
আমরা দেখি প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, যার প্রথম পদ a সমান সাধারণ অনুপাত q সমান -2। এখন আমাদের বলেছে কি ধারাটির কোন পদ 8/2, তাহলে আমরা কি লিখব? মনে করি ধারাটির n তম পদ 8/2। তাহলে এবার n তম পদের সূত্র কি? a q⁴n−1 সমান 8/2। আমরা যে n তম পদের সূত্র শিখেছিলাম যে a q⁴ অর্থাৎ q এর পাওয়ার n−1। তাহলে এখন কি করব? আমাদের এখানে a এরও একটা মান দেওয়া আছে বা q এরও একটা মান দেওয়া আছে, বা 1/√2 গুণ -√2 n−1, বা আমরা যদি আর গুণন করে দিই 8/2 গুণ √2, বা 2, বা 16। এবার 16কে আমাদের ভেঙে যে কোনো উপায়ে √2 করতে হবে এবং -√2 করতে হবে। যদি আমরা দুই পাশে ভিত্তিকে সমান করতে পারি তাহলে সেই ভিত্তি বাদ দিলে আমাদের একটা ফিক্সড মান তৈরি আসবে। তাহলে কি করব? 16 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার এই 2কে ভেঙে আমরা কি লিখতে পারি? √2 √2 √2 √2 8টা √2। এই 8টা √2কে আমরা যদি ভাঙি তাহলে মানে একসাথে গুণ করি তাহলে আসবে কত? 8/16 ফিরে পাবো। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারবো বা -√2 n−1 সমান √2⁸। এখন যেহেতু আমি বলেছি ভিত্তি আমাদেরকে সমান বানাতে হবে, তা সমান বানাতে গেলে কি করব? যেহেতু এখানে মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস নেই, আর আমি যদি একটা মাইনাস দিই, কারণ এখানে পাওয়ার রয়েছে জোড় সংখ্যা থাকলে মাইনাসে কোনো পরিবর্তন আসে না, তাহলে দুই ক্ষেত্রে ভিত্তি সমান হলো। অতএব n−1 সমান 8, বা n সমান 8 প্লাস 1, অতএব n সমান 9। তাহলে কি বলবো? ধারাটির নবম পদ 8/2, যে অতএব ধারাটির নবম পদ সমান 8/2। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? আমি পরের প্রশ্নে যদি যাই, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ
2√3/9 এবং দশম পদ 8√2/, হলে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে এখানে আমাদের কিন্তু কোনো ধারা দেওয়া নেই, বলে দিছে শুধু একটি গুণাত্মক ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81। তাহলে কি বলবো, যে মনে করি প্রদত্ত ধারার প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত সমান q। তাহলে অতএব n তম পদ n-1, পঞ্চম পদ aq⁵ সমান দশম পদ এখন আমাদের প্রশ্নে পঞ্চম পদের একটা মান দিছে, দশম পদের একটা মান দিছে, আবার আমরাও অঙ্কের মাধ্যমে পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করে ফেলেছি। তাহলে কি বলবো প্রশ্ন মতে, (2√3/9) আর দশম পদের ক্ষেত্রে এবার সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে এবার এখান থেকে a বাদ দিয়ে দিই, আর 9টা কিউ থেকে যদি 5টা কিউ বাদ দিই তাহলে q⁵ সমান 8√2/81 9√2। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি 9 নং 81, 4 2 8, তাহলে আমাদের আসে কি q⁵ সমান 4√2/9√3, বা q⁵ সমান 4 কে যখন আমরা ভাঙবো তখন আসছে কত, 2 × 2 √2 4টে √2, তাহলে একটা 4 থেকে আমরা পাচ্ছি 4টে √2, আর আমাদের অঙ্কে একটা √2 রয়েছে, সেই ক্ষেত্রে আমরা পাবো √5 মানে 5টা √2, আর এই 9 থেকে আমরা পাবো 4টা √3 আর এই একটা √3 মানে 5টা √3। তাহলে অতএব q সমান √2/√3। এবার
1 নং অথবা 2 নং সমীকরণে আমরা কিউ এর মান বসালে আমরা এ এর মানটা পেয়ে যাব। এক নং এ কিউ এর মান বসায়া a √2/3 তাহলে কি আসবে 4/9। এবার আমরা যদি আর গুণন করে দিই 2√3 গুণ 9/4/9, এবার 9 9 কাটলো √3/2। তাহলে আমরা এর একটা মান পেলাম প্রথম পদে এবং সাধারণ অনুপাত কিউ এর একটা মান পেয়ে গেছি। সেখান থেকে আমরা কি পাবো, ধারাটির কি বলিছে, ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। অতএব ধারাটির তৃতীয় পদ a q⁻3 - 1 q⁻2 এর মান কত পেলাম